কে বক্স মতো আছে, ওটা আঙুল দিলেই অফ হয়ে যাবে। বাহ, ধন্যবাদ দাদা। আমরা এবারে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান, দ্য লাইফ ডিভাইন, দ্য দিব্য জীবন পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। সূচনায় অঙ্কিতা যে ধরনের পাঠ করলো, ওর উচ্চারণ, ওর যে মডিউলেশন, ওর আন্তরিকতা ভীষণ ছুঁয়ে গেল। প্রতি মঙ্গলবারই পড়ে, তবে সবসময় হয়তো শুনতে পারি না, দেরি হয় ঢুকতে। আজকে পুরোটাই শুনতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। অঙ্কিতার জন্য অক্লাস শুভেচ্ছা। আর হাসিদি নাইবা ডাকো, তো আমরা সত্যি ডাকি না, ডাকা হয় না। হাসিদি আমাদের পুরনো একজন সৈনিক, শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি। আমরা যারা স্টেট কমিটিতে আছি, উনি তাদের মধ্যে সবচেয়ে পুরনো মানুষ। গোপালদার স্নেহধন্যা, আমরাও খুব ভালোবাসি দিদিকে। তো দিদির গান শুনেও খুব ভালো লাগলো। মাঝে মধ্যে শুনি, ইউটিউবে শুনি, তবে এটা একদম টাটকা গান শুনলাম, ভালো লাগলো। দিদি, আপনিও খুব ভালো থাকুন। আজকে দ্য লাইফ ডিভাইন যে অংশ থেকে আমরা পড়ছিলাম, অধ্যায় দ্বাদশ অধ্যায়, চ্যাপ্টার 12 আমরা পড়া শেষ করেছি, এরকম একটা অংশ। আজকে শুরু হবে চ্যাপ্টার 13, ত্রয়োদশ অধ্যায়, দ্য ডিভাইন মায়া, দিব্য জীবন, 13তম অধ্যায়, দিব্য মায়া। গত মঙ্গলবার, গত সপ্তাহে ডিলাইট অফ এক্সিস্টেন্স দ্য সলিউশন অংশ থেকে পাঠ শেষ করেছি। তো আজকে একটা বিশেষ দিন, 18 তারিখ। কেন বিশেষত্ব? হাওড়া রামকৃষ্ণপুরে একটা বিশেষ ঘটনা ঘটেছে আজকে। শ্রী বুদ্ধদেব ব্যানার্জির সৌজন্যে আমি খবরটা পেলাম যে 1898 সালে মাঘী পূর্ণিমা, সে দিনটা ছিল 6ই ফেব্রুয়ারি। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠে আসেন, ঘোষ বাড়িতে যান, তার পাগড়ি সেখানে রাখা আছে। সেই উপলক্ষে আজকে হাওড়া অঞ্চলে ওখানকার বিধায়ক, মন্ত্রী বা স্থানীয় জনপ্রতিনিধিদের এবং শ্রীরামকৃষ্ণ মিশনের বিশেষ সহযোগিতায় স্বামী গৌতমানন্দজি উপস্থিত ছিলেন, সুবীরানন্দজি ছিলেন, গিরিশানন্দজি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ওই বিবেকানন্দ নামানুসারে একটি তোরণ তৈরি হলো, বিবেক তোরণ, এরকম। এটা খুব উল্লেখযোগ্য ঘটনা। রামকৃষ্ণপুর হাওড়াবাসী যারা আছেন তাদের কাছে তো বটেই, সমগ্র ভারতবাসী, বিশ্বের আপামর মানুষ এর জন্য নিশ্চয়ই গর্ববোধ করবেন। আমরাও যাব সময় সুযোগ পেলে। ওখানে সন্ধ্যেবেলায় তো গঙ্গারতি হয়। এখন মেট্রো হয়ে গিয়ে হাওড়া ময়দান থেকে অটো করেই রামকৃষ্ণ মঠে চলে যাওয়া যায়। আমরাও চেষ্টা করবো একদিন বিবেক তোরণটি দেখে আসবার। দেখে আসার সঙ্গে সঙ্গে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপনও হবে তার মধ্য দিয়ে। তো যাই হোক, এই ঘটনাটা না বলে পারলাম না। এর জন্যে শ্রী বুদ্ধদেব ব্যানার্জি, আমাদের শ্রদ্ধেয় দাদা, তার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। গত সপ্তাহে আমরা ওই যে ডিলাইট অফ এক্সিস্টেন্স দ্য সলিউশন অংশ থেকে পাঠ করলাম। মানে পাঠ শেষ হয়েছে, কি আলোচনা হয়েছে, কতটুকু উপলব্ধি করেছি বা করব, আমাদের জীবন চলায়
এই জীবন কতটুকু দিব্য হয়ে উঠবে, কতটুকু হবে না, কতটুকু আটকে থাকবো, পিছিয়ে পড়বো, সে যাত্রাপথের কথা না বলে বরং যাত্রাপথের আনন্দ গান ধরেই ডিলাইট অফ এক্সিস্টেন্সের সলিউশন আমরা পড়া শেষ করেছি। এই পার্থিব জীবনে অনেক বাধা বিপত্তি আসে, তা থাকে, তবুও মানুষ আনন্দ ভোলেন না। কত বাধা বিপত্তি, দ্বন্দ্বাদ্বন্দ্বের মধ্যে পথ চলতে হয়, তবু মানুষ আনন্দ ভোলেন না। এই বিশ্বাস, এই আস্থা, এই শ্রদ্ধা আমাদের আছে, মানবকুলের মধ্যে রয়েছে। প্রতিটি পদক্ষেপের পিছনে আনন্দের অস্তিত্ব আছে, তাই তো আনন্দের কথা আমরা ভুলতে পারি না। সেই আনন্দ নিয়ে আমরা পৃথিবীতে আসি, উপনিষদ মনে পড়ে। সেই আনন্দ নিয়েই আমাদের পৃথিবীতে আগমন, আনন্দ নিয়েই এই পৃথিবীতে বসবাস, আবার আনন্দ নিয়েই চলে যেতে হয়, চলে যাই আর কি। সে এক গভীরতর আনন্দের সন্ধানেই চলে যাওয়া। এ চলে যাওয়া একেবারে চলে যাওয়া কি, আর এক গভীরতর আনন্দের সন্ধানেই, আনন্দ নিয়েই গমন। তাহলে আনন্দ নিয়ে আগমন, আনন্দ নিয়ে চলা, আনন্দ নিয়ে আরো গভীরতর আনন্দের সন্ধানে গমন। স্মৃতি বিস্মৃতি দোলাচলে অনেক পথ চলি আমরা, কখনো থামি, বিরতি নিই, আবার চলা শুরু হয়। চলতে চলতে আনন্দ খুঁজি, পাই, আনন্দের সন্ধান পাই। তখন তখন পথ চলা এবং পথ চাওয়া উভয়ের মধ্যেই আনন্দ থাকে। প্রকৃতি পাঠের প্রকৃতি পাঠের যে ঋতুদল আসে, একটা নিয়ম করেই আসে, আবার যায়ও, তবে আমাদের আনন্দে কোনো অভাব পড়ে না। তো আজ থেকে আমরা ওই ডিভাইন মায়া অর্থাৎ দিব্য মায়া এই অধ্যায়টুকুই পড়ার চেষ্টা করব। সূচনা কতটুকু কি হবে, করতে পারবো জানি না, তবে হবে, কিছুটা তো পড়া হবে। শুধু আমি পড়বো না, সঙ্গে আপনারাও পড়বেন। আবার বলছি, যারা প্রথম এসেছেন বা অল্প দিন ঢুকছেন এই অনুষ্ঠানে, অনেকেই যে কথাটা বলেন, আবার বলে দিচ্ছি, এটা কোনো ক্লাস নয়, বরং পাঠচক্র বলা যেতে পারে। এই প্রান্ত থেকে যেমন আমি পড়বো, তেমনি ও প্রান্তে আপনারাও পড়তে থাকবেন। এই পড়তে পড়তে এক গভীরতর আনন্দের সন্ধানে আমরা আনন্দ নিয়েই যাব। দ্য ডিভাইন মায়া, দিব্য মায়া অনুদিত হয়েছে শ্রীমৎ অনির্বাণের ভাষ্যে। তো শ্রী অরবিন্দ শুরু করেছেন এইভাবে যে সূচনায় ঋগ্বেদের দুটি মণ্ডল থেকে দুটি শ্লোক তুলে ধরেছেন। যাদের মূল ইংরেজি গ্রন্থ আছে, সেই শ্লোক পর্যায় ধরে ওভাবে লেখা নেই, ইংরেজি করেছেন শ্রী অরবিন্দ, সেইভাবে আছে। তবে অনুদিত বাংলা যে দিব্যজীবন গ্রন্থে মূল শ্লোকদ্বয়, বরং দুখানা বলবো কেন, ১.৫খানা শ্লোক রয়েছে দুটি মণ্ডল থেকে, তা তুলে ধরেছেন শ্রী অরবিন্দ। প্রথম শ্লোকটি গৃহীত হয়েছে ঋগ্বেদের ৩য় মণ্ডলের ৩৮ সংখ্যক সূক্ত থেকে। রেফারেন্স রয়েছেই, ইংরেজি বাংলা দুটিতেই রয়েছে। প্রথম যে শ্লোক, সেটি ৩৮ সংখ্যক সূক্তের ৭ম শ্লোক। লেখা রয়েছে একেবারে গ্রন্থে, দেখুন পৃষ্ঠায় একদম ইংরেজিতে শেষের দিকে লেখা রয়েছে, পৃষ্ঠার শেষে ছোট্ট করে, আর বাংলায় তো একেবারে স্পষ্ট করে প্রথমেই লেখা আছে। আর দ্বিতীয় শ্লোকটি নেওয়া হয়েছে নবম মণ্ডল থেকে, নবম মণ্ডলের
83 সংখ্যক সূক্তের 3 নম্বর শ্লোক বা মন্ত্র, যাই বলি। এটি পুরোটা নয়, অর্ধেকটা পেয়েছি। এমনই ভাবে শুরু হয়েছে দ্য ডিভাইন মায়া বা দিব্য মায়া। পাঠপর্ব শুরু করি। আগে যেমন করেছি তেমনি ভাবেই, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সবার শুভেচ্ছা প্রার্থনা করছি, মা শ্রী অরবিন্দের করুণা প্রার্থনা করে পাঠ শুরু করছি। শ্রী অরবিন্দ, মহামতি শ্রী অরবিন্দ, যুগঋষি শ্রী অরবিন্দ, অতিমানসের ঈশ্বর শ্রী অরবিন্দ শ্লোক দুটির যেমন ইংরেজি করেছেন, সে দুটি আগে পড়া প্রয়োজন। আমি যেরকম আর কি সাধারণত পড়ি, মূল ইংরেজি পড়ি, তারপরে বাংলায় যাই, তারপর শ্রীমৎ অনির্বাণকৃত বাংলা, এবং সেই অনুযায়ী কিছু আলোচনা অবশ্যই সম্ভব মতো। লিখছেন শ্রী অরবিন্দ, দেখুন আপনাদের কাছেও যাদের গ্রন্থ রয়েছে, মূল গ্রন্থটি আমি পৃষ্ঠা ধরেই বলছি। শ্রী অরবিন্দ এইভাবে লিখছেন, by the names of the Lord and hers they shaped and measured the force of the mother of light, wearing might after might of that force as a robe of lords of Maya shaped out form in this being. ঋগ্বেদের 3য় মণ্ডলের কাছে ঋণ নিতেই হয়। সে 38 নম্বর সূক্ত 7ম শ্লোক বা মন্ত্র, যাই বলি। ঋষি বিশ্বামিত্র এবং তার বংশীয় ঋষিবৃন্দই এই 3য় মণ্ডলের মন্ত্রদ্রষ্টা। আমি মূল ওই দেবনাগরী যে রচনা, তাতে আমি যাচ্ছি না, সেই শ্লোকে যাচ্ছি না। আপনারা দেখুন বাংলা যাদের কাছে রয়েছে, তার বাংলাও করেছেন শ্রীমৎ অনির্বাণ, যেমন ইংরেজি পড়লাম, তার বাংলা করেছেন শ্রীমৎ অনির্বাণ এইভাবে, ইন্দ্র এবং ইন্দ্রাবরুণ দেবতাদের উদ্দেশ্য করেই এই মন্ত্রস্তুতি। এটা আমরা দেখছি, আর অনুবাদ পাচ্ছি এমনি করে যে শ্রীমৎ অনির্বাণ বলছেন, এই জায়গাটা পৃষ্ঠাটা একটু দেখে নিচ্ছি। তাই তো আজও তারা এই বীর্যবর্ষী দেবতা আর ধেনুরূপিণীর নাম দিয়ে দিকে দিকে রূপায়িত করে চলেছে আলোক জননীর নিরূঢ় শক্তিকে। সে শক্তির বিচিত্র বীর্যে ঢেকেছে তারা আপন তনু। এমনি করে মাইরা ফুটিয়ে তুলেছে রূপের মায়া এই সত্যের মধ্যে। ইন্দ্র এবং ইন্দ্রাবরুণ দেবতাদের উদ্দেশ্য করে এই স্তুতি, এই মন্ত্র। মায়ার সন্ধান আমরা পাচ্ছি, দিব্য মায়ার সন্ধানই শ্লোকের মধ্যে, এই অর্থের অন্তর্নিহিত অর্থের মধ্যে সেই সত্য লুকিয়ে রয়েছে। এই যে আলোক জননীর কথা বলা হচ্ছে, কখনো দেবতা, কখনো বা ধেনুরূপিণীর নাম দিয়ে দিকে দিকে রূপায়িত করেছে আলোক জননীর নিরূঢ় শক্তিকে। মাদার অফ লাইট, অর্থাৎ আলোক জননী হলেন সকল আলোর উৎস, যাকে আমরা ঋগ্বেদী অগ্নি হিসেবে পাই, আর পার্থিব জগতে যাকে সূর্য রূপে দর্শন করি। তো যাই হোক, মাদার অফ লাইট অর্থাৎ আলোক জননী হলেন সকল আলোর উৎস। সেই আলোক জননীর মূল শক্তিকেই কখনো দেবতা নামে বা কখনো ধেনু নামে রূপায়িত করা হচ্ছে, এবং মূল উদ্দেশ্য নিশ্চয়ই ইন্দ্রের কাছে সমর্পণ করা।
এমনকি দেখা যাচ্ছে ওই যে শ্লোকেই বলা হচ্ছে যে অন্নদ অন্নদ আসুরিয়ম অন্নদ অন্নদ আসুরিয়ম বসানানি মাইনো মমিরে রূপমস্মিন অন্নদ অন্নদ অসুরিয়ম। এই যে এখানে অসূর্য বল ধারণ করার একটা প্রসঙ্গ এসেছে। অসূর্য বলতে আমরা কি বুঝবো? সূর্য জানি, বিশ্বাগ্নি, দেবতাগ্নি, তা আমাদের এই পৃথিবীতে সূর্যরূপে দেখা দিয়েছে। তাহলে অসূর্য কি? না, অসূর্য এক বিশেষ বল স্বরূপ, সূর্যের এক মায়ারূপ, ছদ্মরূপ। তাহলে কে সেই অসূর্য বলতে আমরা তাহলে কি বুঝবো? না, সায়ন ঋষি বলছেন ঋষি সায়ন অসূর্য অর্থে আসুরিক বলের কথা বলেছেন। এবং ইন্দ্র দেবতাকে যদি কিছু সমর্পণ করতে হয়, তবে তা তো প্রথমে অর্জন করতে হবে। আমি যা সমর্পণ করব, ইন্দ্রকে করি, ইন্দ্রাবরুণকে করি, বরুণকে করি, আমরা তো তাকে প্রথম অর্জন করব, তারপর সমর্পণ করব। এইখানে শ্রী অরবিন্দের যোগ, এই যে যোগা অফ বিকামিং, হয়ে ওঠা, সম্ভূতি পর্ব, আমরা যাব পড়তে পড়তে, সেখানে যাব, একদম প্রথম সেন্টেন্সেই সেখানে আমরা পাবো সেই কথা, যে আগে অর্জন করতে হবে, তারপর তো সমর্পণ করতে হবে। আর মূল শক্তিকে অর্জন করতে হলে, মূল জ্যোতিকে, মূল আলোকে অর্জন করতে হলে আসরিক শক্তিরও প্রয়োজন আছে। নলিনীদার লেখায় সেটা পাই। শ্রী অরবিন্দ একেবারে অস্বীকার করেননি, তা আমরা পর্বে পর্বে যেতে যেতে দেখব। তাহলে ওই শক্তি অর্জন করতে গেলে, জ্যোতি অর্জন করতে গেলে, আলো অর্জন করতে হলে, যা আমরা সমর্পণ করব তাকে অর্জন করতে গেলে আসরিক শক্তিরও প্রয়োজন আছে। যে কথা আমরা শ্রী অরবিন্দের অন্যান্য রচনাতেও পাই, অবশ্যই পাই। মনে পড়ছে দুর্গা স্তোত্রের কথা। অনেকেরই মনে পড়ে যাচ্ছে, দেখেছি না সেখানে, যে বলছেন শ্রী অরবিন্দ, বলুন আপনারাও বলছেন, নিশ্চয়ই বলছেন, যে প্রাণে মনে অসুরের শক্তি আর উদ্যম চাওয়া হচ্ছে না সেখানে। প্রাণে মনে দাও অসুরের শক্তি, অসুরের উদ্যম। অশুভকে ধ্বংস করা এবং শুভ শক্তির আনয়ন করা, এই তো মহান লক্ষ্য। এই অস্তিত্বের মধ্যে, সত্তার মধ্যেও, এই অস্তিত্বের মধ্যে, সত্তার মধ্যেও কি বলবো, যে নানাবিধ রূপের মায়া ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে নানাবিধ রূপ এসেছে মায়া রূপে, তাকে তুলে ধরা হয়েছে কি জন্যে? আমরা চাইছি অশুভকে ধ্বংস করতে, শুভ শক্তির আনয়ন করতে। অশুভ শক্তিকে ধ্বংস করতে হলে এবং সেই জায়গায় শুভ শক্তির আনয়ন করতে হলে ওই অসুর শক্তির প্রয়োজন আছে। তখন অসুরের রূপ নিয়েও যদি শুভ শক্তির আনয়ন করতে যাই, সেই অসুর হওয়াটাও এক মায়া। কারণ আমরা প্রকৃতপক্ষে দিব্যকেই আনতে চাইছি, দিব্য শক্তিরই প্রকাশ করতে চাইছি অসুর হয়ে। তাহলে অসুর রূপটা তখন একটি মায়া ছাড়া আর কিছুই নয়। আমরা দেবতা, ধেনু রূপ পেয়েছি, এই দুজনই আলোকের রূপ। ঋগ্বেদেই দেখেছি, শ্রী অরবিন্দের লেখায় পড়েছি। শ্রী অরবিন্দ বলেছেনই যে ঋগ্বেদে সেই ধেনু বা ধেনব বলতে মহাসত্যের দীপ্ত আলোক ধারাকে বোঝানো হয়েছে। শ্রী অন দ্য ভেদা, যখন সেই ইয়েতে আমরা পড়ি, মিস্টিক
হিমস টু দ্য মিস্টিক ফায়ার, সেখানে পড়তে গিয়ে আমরা দেখি যে দেবতা এবং ধেনু এরা যে আলোকের রূপ, এরা যে দীপ্ত আলোকধারাকে উম, বা মহাসত্যের দীপ্ত আলোকধারাকে প্রকাশ করছেন, সেটা শ্রী অরবিন্দ বলেছেন, ঋগ্বেদে আছে। আমাদের তো ঋগ্বেদ তেমন ভাবে পড়া হয়নি বা পড়া হয় না, সেই চর্চা আমাদের মধ্যে প্রায় নেই বললেই চলে। তবু শ্রী অরবিন্দের মধ্য দিয়ে, শ্রী অরবিন্দের ইকো লেখনের আসছে, মধ্য দিয়ে আমরা ঋগ্বেদের কেউ কিছু কথাগুলো কেটে কেটে বলছেন? আসছে আর কি, কানেকশনটা একটু। দেখছি। হ্যাঁ, খুব কেটে কেটে যাচ্ছে। এবার কি ঠিক আছে? নেটওয়ার্ক হ্যাঁ, কি একদম ঠিক 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 আছে। বেশ, আর একটু আগে বললে তো আরো মজা হতো। আচ্ছা, মানে একটু এবার সামান্য সময় স্পিকার হয়েছে। জেনারেশন আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি, যাই হোক। ঠিক আছে, বেশ বেশ বেশ। এবার আশা করি ঠিক হচ্ছে। কাকলি দিয়ে আপনার ভিডিওটা চলছে, যে ভিডিওগুলো আছে চলছে, একটু অফ করলে ভালো হয়। নিচে, একদম নিচে চলে যান, বাঁদিকে, একেবারে বাঁদিকে একটু বক্স মতো আছে, একটু জাস্ট ফেদার টাচ করুন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাকলি। কি বলছিলাম, ধেনু ধেনব, হুম, যে এটা যে মহাসত্যের দীপ্ত আলোক ধারাকে বোঝানো হয়েছে, গো শব্দেও বা গাবো এরকম ধরনের, গো বা গাবো অর্থে চৈতন্যের জ্যোতির্ধারাকে বোঝানো হয়। আবার আবার এমনও দেখেছি যে, বা দেখছি, শ্রী অরবিন্দ পড়তে পড়তেই যে ধেনু অর্থে বাক, সমুদ্র, ঋগ্বেদীয় আলোচনা যে গ্রন্থগুলিতে রয়েছে, বা ঋগ্বেদ সংহিতা যারা দেখেন, লক্ষ্য করেন, তাতে এটা স্পষ্ট করেই বলা হয়েছে যে ধেনু অর্থে বাক, এই যে শব্দ ধ্বনি, সমুদ্র, নদ বা গাভী বলেও বলেও তাকে বোঝানো হয়েছে। গাভী তো বটেই, ধেনু, বাক, সমুদ্র, নদ রূপেও তাকে বোঝানো হয়েছে। শ্রী অরবিন্দ তো একদম গরুকে বলেছেনই, বলেছেন না ওই ইংরেজিটা, ওইটা কি, ফস্টারিং কাউ। হুম, শ্রী অরবিন্দ এমনও বলেছেন গরুকে ফস্টারিং কাউ। নানাবিধ নামের আবরণের মধ্য থেকে, নানাবিধ নামের আবরণের মধ্য থেকেও আমরা চাইব, আমরা আস্পৃহা করব নতুনতর পথে এগিয়ে যাওয়ার জন্য, তাই তো? গাভী বা ধেনুর এই যে দুগ্ধধারার মতো মিত্র ও বরুণের ইচ্ছা শক্তি যেন আমাদের পরিচালিত করে, এই আস্পৃহা, এই অভিপ্সা, এই অ্যাসপিরেশন আমাদের থাকবে, যে গাভীর যে দুগ্ধধারা স্নিগ্ধ, পবিত্র, পূত, সেই দুগ্ধধারার মতো মিত্র এবং বরুণের ইচ্ছা শক্তি যেন আমাদের পরিচালিত করেন। বৃষভের কথাও এই শ্লোকে আছে, বৃষভের কথা, ওই তদ্দিন্নাস্য বৃষভস্য ধীনারা, একদম শুরুতেই আছে না, বৃষভের কথা ওই শ্লোকে বলা হয়েছে। ওই যে বলা হলো বৃষভস্য, অর্থাৎ শক্তিশালী বৃষরাজের মতো ধেনুগণ যেন দুলোক উদ্দীপ্ত করে তোলেন। তাহলে কেমন, না বৃষরাজ যেমন ভীষণ শক্তিশালী, তার মতো করে যেন ধেনুরাও এই দুলোক উদ্দীপ্ত করে তুলতে পারেন। আমরা দেবতার উল্লেখ পেয়েছি, যে ওই ইন্দ্রাবরণ দেবতাদের উদ্দেশ্য করেই এই মন্ত্রস্তুতি করা হয়েছে। সেখানে দেবতা কেবল প্রকৃতির স্থূল শক্তির প্রকাশ নয়, তারা হলেন আধ্যাত্মিক চৈত্য শক্তি। শ্রী অরবিন্দ, একেবারে শ্রী অরবিন্দের কথাই,
বাংলা করে বলছি। দেবতার আলোকময়, দেবতারা কি রকম? না, দেবতারা আলোকময় এবং শক্তিময়। এবং এমন কথাও পড়েছি, পড়তে থাকবো যে যত দেবতা তত শক্তি। অর্থাৎ দেবতা বা ধেনু রূপে আলোকমাতাই প্রকাশ পাচ্ছেন ভিন্ন রূপে। এই যে বিভিন্ন ভিন্ন রূপে, নানাবিধ রূপে, এই যে বহু রূপতার মধ্যে একটা মায়ার কথা যেন লুকিয়ে থাকছে। দ্বিতীয় শ্লোকের যে অর্ধাংশ এখানে উল্লেখ করেছেন শ্রী অরবিন্দ, মূল ইংরেজিতে শ্রী অরবিন্দ বলছেন, দ্য মাস্টার্স অফ মায়া। দেখুন আরো পরিষ্কার হচ্ছে এই সেন্টেন্সটি, দেখুন, দ্য মাস্টার্স অফ মায়া শেপড অল বাই হিজ মায়া। এই যে কথাটুকু, দ্য মাস্টার্স অফ মায়া শেপড অল বাই হিজ মায়া, দ্য ফাদার্স who have divine vision set him within as a child that is to be born. এই শ্লোকটির ইংরেজি যেমন করেছেন শ্রী অরবিন্দ, মহিমময় শ্রী অরবিন্দ, এটা দিয়ে অনেকটা পরিষ্কার হয়ে যাবে, আরো বেশি করে যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা ঋগ্বেদের নবমণ্ডল ৮৩ সংখ্যক সূক্তের ৩য় শ্লোকের অর্ধাংশ এখানে পেলাম ইংরেজিতে। তো বাংলাটা এরকম রয়েছে, শ্রীমৎ অনির্বাণ করলেন যে রূপ দিলেন সবাইকে, এরই মায়ায় মায়াবীরা, দ্য মাস্টার্স অফ দ্য মায়া, তাদের মায়াবী বলছেন। রূপ দিলেন সবাইকে, শেপড অল বাই হিজ মায়া, মায়া দিয়েই মায়াবীরা সবাইকে রূপ দিলেন। বীর্যদীপ্ত দৃষ্টি যে পিতাদের, একেই ভ্রূণের মতো তারা নিহিত করলেন সবার মধ্যে। দ্য ফাদার্স হু হ্যাভ ডিভাইন ভিশন সেট হিম, নিজেকেই উইদিন আমাদের মধ্যে দিলেন, অ্যাজ আ চাইল্ড দ্যাট ইজ টু বি বর্ন, ভ্রূণ হয়ে তিনি আমাদের মধ্যে রইলেন, যাতে নতুন শিশু হিসেবে আমরা জন্ম নিতে পারি। তিনিই জন্ম নিচ্ছেন। তাহলে শিশুর বর্ণনা করতে গিয়ে মা বারবার বলেছেন, তৃতীয় রচনাবলী, তৃতীয় খণ্ড, সপ্তম খণ্ড, একাদশ খণ্ড, ত্রয়োদশ খণ্ড, ভুলও হতে পারে, তবে কয়েকটা রয়েছে। এখানে চৈত্য সত্তা সম্পর্কে মা বলতে গিয়ে বললেন, শিশু হলো চৈত্য সত্তার জাগ্রত প্রতীক। কেন নয়? ঋগ্বেদে এটা আমরা পাচ্ছি। শ্রী অরবিন্দ তাতে আমাদের একেবারে স্পষ্ট করে দিচ্ছেন। ঋগ্বেদীয় মন্ত্রমালাকে আমাদের সামনে সাধনার বলে স্পষ্ট করে দিচ্ছেন শ্রী অরবিন্দ, যিনি মায়ারাজ, মাস্টার্স অফ দ্য মায়া, মাস্টার্স অফ মায়া। যদি মায়ারাজ বলি তাকে, তো এরকম যদি বলি যে যিনি মায়ারাজ, তিনি তার মায়া দিয়েই সবকিছুর আকার দিলেন, রূপ দিলেন। যিনি মূল প্রধান কারিগর, তিনি সবার মধ্যে ছড়িয়ে পড়লেন, তার রূপেই সবাই হলো রূপময়। তিনি তিনি নিজেকে আবরণের মধ্যে রাখেন আবরণের মধ্যে, কিন্তু কার্যত তিনি সবার মধ্যে কাজ করে চলেন। নিজেকে আবরণের মধ্যে রেখেও আমাদের এই চর্মাবরণের মধ্যেও তো তিনি রয়েছেন, চৈত্য সত্তা রূপে তিনি রয়েছেন। বেশ, প্যারাগ্রাফ 1 আমরা সেন্টেন্স পড়া শুরু করি। ত্রয়োদশ অধ্যায়, দিব্য মায়ার প্রথম বাক্য, ইংরেজিটা প্রথম, তারপরে অনুবাদ। লিখছেন শ্রী অরবিন্দ, existence that acts
and creates by the power and from the pure delight of its conscious being is the reality that we are. কি বলছেন শ্রী অরবিন্দ? Existence that acts and creates by the power and from the pure delight of its conscious being is the reality that we are. The self of all our modes and moods, the cause, object, and goal of all our doing, becoming, and creating. কি বাক্য দিয়ে শুরু করলেন, সাধনালব্ধ বাক্য। এরকম একটি বাক্য রচনা করতে গেলে বহু জন্মের সাধনা প্রয়োজন। শ্রীমত অনির্বাণ বাংলা করছেন এমন ভাবে, যে সন্মাত্রের মধ্যে স্বয়ম্ভু বীর্যের সংবেগে চিৎসত্তার নিরঙ্কুশ আনন্দে জাগে বিসৃষ্টির প্রবর্তনা, তিনি আমাদের স্বরূপ সত্য। আমাদের সকল ভাব ও ভঙ্গির অন্তর্যামী আত্মা তিনি। আমাদের সকল কৃতি, সৃষ্টি ও সম্ভূতির তিনিই আদি, তিনিই অন্ত। অসম্ভব সুন্দর নান্দনিক ভাষার মধ্য দিয়ে অনেক তৎসম শব্দের প্রয়োগ আছে এই বঙ্গানুবাদে। যে সন্মাত্রের মধ্যে স্বয়ম্ভু বীর্যের সংবেগে চিৎসত্তার নিরঙ্কুশ আনন্দে জাগে বিসৃষ্টির প্রবর্তনা, তিনি আমাদের স্বরূপ সত্য। আমাদের সকল ভাব ও ভঙ্গির অন্তর্যামী আত্মা তিনি। আমাদের সকল কৃতি, সৃষ্টি ও সম্ভূতির তিনি আদি, তিনি অন্ত। চিৎসত্তা বা চৈত্য সত্তা আত্মার সক্রিয় অংশ। তার বিভাব কি না? চৈত্য সত্তার বিভাবই হলো আনন্দ। তিনি আনন্দময় কোষ। তার সৃষ্টি লীলাও তাই আনন্দে পূর্ণ। পৃথিবীতে যত রকমের সৃষ্টি, সবকিছুর মূলে তিনিই তার মূল। আমাদের হাসি, আমাদের কান্না, আমাদের আবেগ, আমাদের বিরাগ, কোনো কিছুই আসলে আমাদের নিজস্ব কিছু নয়। সবকিছুই তিনি। সবকিছুর মূলেই তিনি। পরমানন্দময় পরমেশ্বর, তিনি আমাদের মধ্যেই আছেন নানা রূপে। তিনি আলোকময়, তিনি পরমানন্দময়, তিনি চৈতন্যময় হয়েই আমার ভিতরে রয়েছেন, আমাদের ভিতরে রয়েছেন। সৃষ্টির শুরুতে তিনি, শেষেও তিনি। পরের সেন্টেন্সটি পড়ছি। তাহলে সৃষ্টির শুরুতে তিনি, শেষেও তিনি। আজকে এই মানব সাগর চলছে, কত মানুষ পৌঁছচ্ছেন মহাকুম্ভে, স্নান করছেন, অবগাহন স্নান করছেন। চলছে সেই মানব সাগরে ডুব দেওয়ার পালা। তাহলে সৃষ্টির শুরুতে তিনি, শেষেও তিনি। সেই অন্তর্যামী সারসত্যকে কি উপলব্ধি করা যাচ্ছেন না? কেন ছুটে যাচ্ছেন মানুষ? কিছু তো মজা আছেই, কিছু তো মজা আছেই। ঘরে বসেও অবশ্য কুম্ভ স্নান হচ্ছে কারুর কারুর, এখন অবশ্য ই স্নানও হচ্ছে, আমি সে কথায় যাচ্ছি না। যে সৃষ্টি শুরুতে যদি তিনি হন, শেষেও যদি তিনি হন, আমার নানা রূপের বিভাবের মধ্যেও তার আনন্দময় চৈতন্যময় সত্যময় সত্তা যদি বিরাজ করে থাকে, তাহলে প্রতিদিন, প্রতি প্রাতে, প্রতি মধ্যাহ্নে, প্রতি সায়ং সজ্জায়, প্রতি
নিদ্রাগামী সেই গভীর তমসাচ্ছন্ন যাকে বলি রাত্রি, যদিও তমসাচ্ছন্ন নয়, তার মধ্যেও তো তিনি আমাদের সঙ্গে থাকেন। তার উপস্থিতি আমার সদা চৈতন্যে বিরাজমান। তাহলে সৃষ্টি শুরুতে যদি তিনি থাকেন, শেষেও যদি তিনি থাকেন, প্রতিদিনই নব নব রূপে আমার কুম্ভস্নান হচ্ছে কি না। অ্যাজ দ্য পোয়েট, পরের সেন্টেন্সটা বলছেন শ্রী অরবিন্দ, অ্যাজ দ্য পোয়েট, আর্টিস্ট or musician, when he creates, does really nothing but develop some potentiality in his unmanifested self into a form of manifestation, and as the thinker, statesman, mechanist, only bring out bring out into a shape of things that which lay hidden in themselves, was themselves, is still themselves when it is cast into form. So it is with the world and the eternal. একটু যাদের কাছে মহাগ্রন্থটি রয়েছে ম্যাগনাম অপাস, আপনারা একটু ধরে ধরে পড়ে দেখবেন, ভালো লাগবে, মজা লাগবে। আমি আর আবার পড়ছি না, সময়ের একটা ব্যাপার হয়েছে, একটু অনুবাদটুকু পড়ছি। কবি, শিল্পী অথবা সঙ্গীতকার কলারূপের সৃষ্টি করে যখন, তখন আত্মসত্তার কোনো অন্তর্গূঢ় বীজভাবকেই তারা রূপায়িত করে, অথবা কারু, মনীষী বা রাজনীতিবিদ অন্তর্নিহিত ভাবকেই দেয় বস্তুরূপের আকার, অথচ এই ব্যাকৃতিতে তাদের কোনো স্বরূপচ্যুতি ঘটে না। যে যেমনই থাক, তার ভেতরের সত্যটা তো মহান, সে সত্যের তো অপলাপ হয় না, স্বরূপের চ্যুতি ঘটে না। এই অংশটি পড়তে পড়তে মনে পড়ছে দ্য ফিউচার পোয়েট্রির কথা। দিব্যজীবনের অংশ, ভবিষ্যতের কবিতা, ভাব ও ভাষা নিয়ে হাজির হয়েছে না? প্রতিটি মানুষই একজন শিল্পী, একজন সঙ্গীতকার। সৃষ্টির কাজে সৌন্দর্য ও পূর্ণতার প্রতিষ্ঠা তার মূল লক্ষ্য। রাজনীতিবিদও একজন সৎ এবং সুন্দরের পূজারী হয়ে উঠতে পারেন, তার মধ্যেও তো সেই সত্য রয়েছে। তাহলে রাজনীতিবিদও একজন সৎ এবং সুন্দরের পূজারী হয়ে উঠতে পারেন, নিশ্চয়ই পারেন। বাইরের রূপ দিয়ে মানুষ সম্পর্কে মতামত দিচ্ছেন শ্রীমা। মতামত দিতে গিয়ে মা কি বলছেন, যে বাইরের রূপ দেখে মানুষের বিচার করতে যেও না বাছা। তিনি বারবার নিষেধ করেছেন, যেভাবে তুমি বিচার করতে যেও না। সারফেসে কিছু দেখে, সুপারফিশিয়ালি কারুকে দেখে তার সম্পর্কে কোনো মতামত দিও না। এমনকি কথাও বলেছেন যে অল্প বা প্রথম আলাপেও কারোর সম্পর্কে তেমন কোনো মতামত না দেওয়াই ভালো। এমনকি প্রথম আলাপে বেশি কথা বলতেও নিষেধ করেছেন, কারণ তাহলে ভুল হতে পারে। প্রত্যেকেরই একটি আভ্যন্তরীণ সত্তা আছে, সেখানে তিনি মহৎ সত্তার সমান অধিকার ভোগ করেন, কারণ তার মধ্যে তো সেই মহৎ সত্তা রয়েছে। বাইরের রূপ ও প্রকৃতি যেমনই থাকুক না কেন, ভিতরের সত্যে সবাই ভাস্য। তারপরে সেন্টেন্সটি পড়ি। লিখছেন শিওর, দেখুন কি সুন্দর ছোট্ট বাক্যটি। অল ক্রিয়েশন অর বিকামিং ইজ নাথিং বাট দিস সেলফ ম্যানিফেস্টেশন। এটা আমাদের
একেবারে আন্ডারলাইন করা দরকার। বড় বড় করে লিখে প্রয়োজনে দেয়ালে, আমরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি তখন ওরকম দেয়ালে কিছু কিছু লিখে রাখতাম না? আমরা তো অনেক কিছু লিখে রাখার চেষ্টা করতাম, এখনো অনেকে লিখে রাখেন। যে তখন আর মোবাইলও ছিল না বা এরকম কম্পিউটার এসব সিস্টেম ছিল না, এত অনলাইন ব্যাপারটা ছিল না ইলেকট্রনিক মিডিয়ার। আমরা ওই হাতে লিখে লিখে চিপকে চিপকে রাখতাম। যে সেটা বোধহয় এইটাও লিখে রাখা দরকার আছে আমাদের, যে অল ক্রিয়েশন আর বিকামিং ইজ নাথিং বাট দিস সেলফ ম্যানিফেস্টেশন। তেমনি এই বিশ্ব সম্ভূতিও সেই শাশ্বত বিশ্বকবির আনন্দ চিন্ময় আত্মরূপায়ণ। আমরা জানতাম শ্রী অরবিন্দ সোসাইটি দুর্গাপুর শাখায় রানুদিরা বেশ সুন্দর গেঞ্জি জামা বানাতেন। তাতে ওই মাদার সিম্বল, শ্রী অরবিন্দ সোসাইটির সিম্বল, শ্রী অরবিন্দের সিম্বল তারা খুব কালারফুললি পেইন্ট করতেন। যদি রানুদি আজকে আছেন কিনা আমি জানি না, দেখিনি। তো তারা যদি এরকম কোনো লেখা দিয়ে টি শার্ট বানাতে পারেন যে অল ক্রিয়েশন আর বিকামিং ইজ নাথিং বাট দিস সেলফ ম্যানিফেস্টেশন, বলে খুব ভালো হয়। তেমনি এই বিশ্ব সম্ভূতিও সেই শাশ্বত বিশ্বকবির আনন্দ চিন্ময় রূপ আত্মরূপায়ণ। দেখো, সমগ্র সৃষ্টি বা বা কি বলি, যে সমগ্রভাবে হয়ে ওঠাই বিশ্ব সম্ভূতি, হয়ে ওঠা সেই সৃষ্টি, সেই হয়ে ওঠা আসলে কি? সেই সৃষ্টি, সেই ক্রিয়েশন, সেই বিকামিং, হয়ে ওঠা, সম্ভূতি কি তাহলে? না আর কিছু নয়, আর কিছু বোধহয় নয়। তা আমি আর কিছু নয় বললে আমার মতামতটাই গুরুত্ব পাবে তা নয়, যে এরকমই বোধহয় হতে পারে যে যিনি 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 এই বিশ্বের স্রষ্টা বা সৃষ্টিকর্তা, তিনি আর কেউ নন, তিনি শ্রী ভগবান। অনুবাদক শ্রীমৎ অনির্বাণ এই বিশ্বের রচয়িতাকে বিশ্ব কবি আখ্যায়িত করেছেন, তাই না? তা আম, সেই সেই বিশ্বকবি তার আনন্দময় চেতনা নিয়েই তো সমগ্র সৃষ্টিলীলা চালিয়ে যাচ্ছেন, তাই তো? এবং আমরা যতটুকু হয়ে উঠেছি বা হয়ে উঠছি তা হলো কি না সেই পরম সৃষ্টিকর্তার নিজের রূপেরই প্রতিফলন, তাছাড়া আর কিছু নয়। তাহলে এ কথা বলা নিশ্চয়ই অমূলক হবে না। শ্রী অরবিন্দের কথা ধরেই বলি, ঋণ নিয়ে, মা শ্রী অরবিন্দের কাছে ঋণ নিয়ে, যে মানুষ হলো শ্রী ভগবানের ক্ষুদ্র সংস্করণ। পরের বাক্যটা আর পড়তে পারবো না, সময় হবে না। তবে ছোট্ট একটু বলে দিই সবাইকে, শুভেচ্ছা জানাই, মা শ্রী অরবিন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে ছোট্ট দুটি খবর জানাই। যে এ সপ্তাহ মানে শুক্রবার মহান দিবস, জগৎজননী শ্রীমায়ের জন্মজয়ন্তী উৎসব সব সেন্টার ব্রাঞ্চে পালিত হবে। ওদিন আমাদের অনলাইন প্রোগ্রাম ইস্ট ক্যালকাটা পরিচালিত যে যোগ সমন্বয় পাঠ করা যাবে না। শনিবারও কতটা কি করা যাবে জানি না, দ্য সিক্রেট অফ দ্য বেদা। তবে রোববার 23 তারিখ শ্রী অরবিন্দ সোসাইটি বর্ধমান শাখায় মাতৃ জয়ন্তী পালন উৎসব হবে। আপনাদের যার যার সম্ভব আসবেন। প্রণাম। জয় মা, জয় শ্রী। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। মাকে কৃতজ্ঞতা জানাই, সকলকে শুভেচ্ছা জানাই এবং মনে করি দিই প্রতিদিনই আমরা যেন 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের এই প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা
আজকের মতন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি।